নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো চিলি চিকেন। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা মাংসটার মশলার জন্য নিয়ে নিয়েছি এখানে আদা কুচি, রসুন কুচি, কয়েকটি লঙ্কা, ধনেপাতা। এবার এটাকে পেস্ট করে নেব। মাংসটা ম্যারিনেট করার জন্য একটু অন্য পাত্রে নিয়ে নিচ্ছি আমি। তো সেগুলি নেওয়ার পর এখানে দিয়ে দেবো আমি লেবুর রস। এখানে লেবুর রস দিয়েছি, তোমরা চাইলে ভিনিগারও দিতে পারো। তারপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, চিনি আর লঙ্কার গুঁড়ো। এইবার পেস্ট করে রাখা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি দেবো এর মধ্যে দুখানা ডিম দেওয়ার পর এর মধ্যে দেবো আমি 1 চামচ গ্রিন চিলি সস, 1 চামচ সয়া সস আর দেবো 2 চামচ টমেটো সস। তারপর দেবো আমি এখানে 2 বাটি কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো। এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর আমি একে একে সব পকোড়াগুলো ছাড়তে থাকবো। পকোড়া ভাজাগুলো যেহেতু একবারে হবে না, তাই আমি এটাকে 3 বারে ভেজে নিয়েছিলাম। তো এখানে যে কটা ধরে সবগুলো দেওয়ার পর আমি একটু লাল লাল হওয়ার সময় দিলাম। তারপর আমি এগুলোকে উল্টে দেওয়ার পর কিছুক্ষণ সময় দিলাম আর এক পিঠগুলো লাল হওয়ার জন্য। ততক্ষণ আমি এখানে একটি বাটিতে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম আর চিলি চিকেন বানানোর জন্য একটি সস বানিয়েছিলাম। এই দেখো বন্ধুরা, আমি যতক্ষণে এগুলো বানালাম ততক্ষণ ওদিকে আমার পকোড়াগুলো সব লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে প্রত্যেকটা পকোড়াগুলোকে তুলে নেব। এদিকে এগুলো আমি আগে থেকেই কেটে নিয়েছিলাম। এখানে আমি নিয়েছি আদা রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। কড়াইতে আবার একটুখানি তেল গরম করে নেবো। এবার তেলটা গরম হওয়ার পর এখানে আমি একে একে দিয়ে দেবো আদা রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। দেওয়ার পর একটু ভাজা হয়ে এলেই এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। কিছুক্ষণ নাড়ানোর পর দেখো বন্ধুরা, ভাজাগুলো কীরকম লাল লাল হয়ে গেছে। এবার আমি সেই টমেটো সসটা দিয়ে দেবো। দিয়ে এবার এখানটা আমি নাড়িয়ে নেবো একটু কষা কষা হওয়ার জন্য। তারপর কষে উঠলে আমি এখানে দিয়ে দেবো গরম জল। এবার গরম জলটা দেওয়ার পর এবার আমি আঁচটাকে মাঝারি আঁচে রাখবো। তারপর এটা ভালোভাবে ফুটে আসলেই এর মধ্যে সব একে একে পকোড়াগুলোকে দিয়ে দেবো। পকোড়াগুলোকে দিয়ে কিছুক্ষণ সময় রাখবো এটার মধ্যে। তারপর দেখবে সুন্দরভাবে পকোড়াগুলো নরম হয়ে গেছে। আর তার মধ্যে উপর দিয়ে কড়াইতে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে একটু নাড়িয়ে দিলেই তোমার রেডি টেস্টি চিলি চিকেন। তো কেমন লাগলো রেসিপিটা সবাই কমেন্টে জানিও। টাটা।